আমার হাজবেন্ড বিদেশ থেকে বাড়ি এসেছে 1 মাস হয়েছে। উনি আমাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তার কিছু কিছু ব্যবহার আমার অনেক খারাপ লাগে। যেমন ওনাকে আসার সময় কিছু জিনিস আনতে বলেছিলাম, 2-3 বারের মতো বলেছিলাম, তারপরেও আনেনি। ওনার নাকি মনে ছিল না। কিন্তু আমার শাশুড়ি ননদ ওরা একবার যা বলেছে তাই এনেছে। তারপর ওনাকে যদি বলি আমার জন্য একটা আইসক্রিম আনতে, উনি শাশুড়ির জন্য আনে। যদি বলি আমার সামান্য এই জিনিসটা লাগবে, তাও শাশুড়ির জন্য আনবে। আমার জন্য গিফট আনলে সেটা শাশুড়ির জন্য আনবে। আমি এগুলো এতদিন নর্মালি নিয়েছি, তেমন একটা কষ্ট পাইনি। কিন্তু আজকে ওনাকে শাশুড়ি খাবারের জন্য কিছু জিনিস আনতে বলেছে, উনি ওনার জন্য এনেছে কিন্তু আমার জন্য আনেনি। তারপর বিয়ের 10 মাস একসাথে ছিলাম আমরা, আমাদের সবকিছু এক রুমে, কিন্তু উনি কিছু খুঁজে না পেলেই মাকে ডাকে। তার মা কি জানে যে তার জিনিস আমি কোথায় রাখি? তারপর খাওয়ার সময় আমি চেষ্টা করি হাজবেন্ডকে ভালো বড় জিনিসগুলো দেওয়ার জন্য, কারণ আমরা চাইলেই খেতে পারবো, উনি বিদেশে চলে গেলে তো আর পারবে না। কিন্তু উনি ওই খাবারগুলো শাশুড়িকে দিয়ে দেয়। শাশুড়ি না খেতে চাইলেও জোর করে হলেও 1 টুকরো হলেও দিয়ে দেয়, কিন্তু আমাকে একবারও বলে না তুমি একটু নাও। তাছাড়া কালকে একটা দাওয়াতে গেলাম, খেয়াল করলাম আমার হাজবেন্ডকে মাঝখানে দিয়ে দুই পাশে আমি আমার শাশুড়ি বসতে চাইলাম, কিন্তু আমার স্বামী শাশুড়ির জায়গায় ননদকে বসিয়ে আমাদের দুইজনের মাঝখানে শাশুড়িকে বসিয়ে দিল। আমার স্বামী তার মাকে বারবার বলে মা হাত ধুয়ে নেন, তার হাত ধুতে দেরি হয়, সে নিজে গিয়ে তার মাকে হাত ধুয়ে দিয়েছে। অন্যদিকে আমাকে একবারও হাত ধুতেও বলেনি। আমার প্লেটে শুধু মাছ ছিল, কিন্তু সে একবারও বলল না তুমি কিছু নাও খাও, কিন্তু আমি ওই বাড়িতে নতুন গিয়েছিলাম। কিন্তু উনি মাকে কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করছে মা এটা নিবা, মা ওটা নিবা, মা এটা বেশি করে খাও, ওটা খাও। এটা শুধু আজকে না, প্রতিদিন হয়। এমন না যে উনি আমাকে ভালোবাসেন। এখন এই বিষয়গুলোকে আসলেই খারাপ লাগার বিষয়। আমি হাজবেন্ডকে কেমন করে বোঝাবো যে এগুলো আমারও কষ্ট লাগে? আমি কি একটু বেশি কষ্ট পাচ্ছি? আপুরা পরামর্শ দিবেন প্লিজ। ইনবক্স থেকে নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু এভাবেই তার সমস্যার কথা লিখেছে। আমাদের মেয়েদের একটা সমস্যা হচ্ছে বিয়ে হলেই মনে করি স্বামীর সবকিছু আমার, তার জীবনে আমি ছাড়া আর কেউ থাকবে না, এমন একটা ব্যাপার। জীবনের অধিকাংশ সময় সে কাটিয়ে এসেছে তার পরিবারের সাথে। সেই পরিবার আপনি চাইলেই আলাদা করতে পারবেন না, আর যদি আপনি আলাদা করতে চান তাহলে আপনি কখনোই তার কাছে ভালো হতে পারবেন না। আপনার স্বামীর তার মায়ের প্রতি বা বোনের প্রতি যে যত্ন বা ভালোবাসা আপনি দেখছেন, সেটা আপনি আসার পরে সৃষ্টি হয়নি, অনেক আগে থেকেই এরকম। এটা আপনি যত তাড়াতাড়ি মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কষ্ট কম হবে। আর বউয়ের প্রতি ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো আমাদের সমাজে এখনো অনেক পুরুষ আছে যারা বউকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তা অন্যদের সামনে প্রকাশ করতে লজ্জা পায়। তার মানে এই নয় সে তার বউকে ভালোবাসে না। আমার পাশের ভাবি অভিযোগ করেন তার স্বামী তার সাথে বাইরে ঘুরতে গেলে কখনোই হাত ধরে হাঁটে না, এমনকি পাশাপাশি হাঁটতেও নাকি লজ্জা পায়। কিন্তু সেই লোকটাই বউ অসুস্থ হয়ে থাকলে ঘরের প্রত্যেকটা কাজ করে, নিজ হাতে রান্না বান্না, বাচ্চাদের দেখাশোনা সব করে। তাহলে আপনি এটাকে কি বলবেন? বিপদে বউয়ের পাশে থাকাটা ভালোবাসা, নাকি মানুষকে দেখিয়ে হাত ধরে হাঁটাটা ভালোবাসা? আসলে প্রত্যেকটা সম্পর্কের ভালোবাসাই আলাদা, তাই একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্কের তুলনা করা জাস্ট বোকামি। যাই হোক, আজ ছিল বৃষ্টির দিন, আবার একটু কাজে বাহিরেও গিয়েছিলাম, তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই ঝটপট দুপুরে রান্না করেছিলাম সবজি খিচুড়ি আর ডিম ভুনা, সাথে ছিল লেবু আর জলপাইয়ের আচার। ইদানিং আমার লেবু দিয়ে খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে। তো দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।